Assalamualaikum warahmatullahi wabarakatuh wa maghfiratuhu jannatuhu. Allahumma salli wa sallim ala nabiyil Muhammad. Allahumma salli wa sallim ala nabiyil Muhammad wa ala alihi wa ashabihi wa barik wa sallam. কি খবর সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অনেক ভালো আছি। যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে বান্দরবন, বান্দরবন থেকে ঘুরে টুরে যাব হচ্ছে কোথায়, আমাদের সবার প্রিয় জায়গা, সেটা হচ্ছে কক্সবাজার। প্রতিবারের মতো আমাদের মিট আপ পয়েন্টটা যেখানে, এবারও সেখানেই দেওয়া হয়েছে। আর আমার বাসা থেকে আমাদের মিট আপ পয়েন্টটা প্রায় 20 কিলোমিটার দূরে। সো একটু পরেই তাদের সাথে আমার দেখা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মিট আপ পয়েন্টে এসে সবার সাথে মিট আপ করে নিলাম, দোয়া কালমা পড়ে, দোয়া দুরুদ পড়ে আমরা সবাই এখন বের হয়ে পড়লাম। এই মুহূর্তে চিটাগংয়ের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আগে যাব চিটাগং, তারপরে যাব হচ্ছে বান্দরবান। আমার ট্যুর পার্টনারগুলো অনেক রোমাঞ্চকর, তাদের সাথে আমি মন ভরে ঘুরতে পারি এবং যেখানে মন চায় আমি সেখানেই দাঁড়াতে পারি, ছবি তুলতে পারি। আর একটা ট্যুরের মেমোরেবল করার জন্য ছবি তোলা এবং ভালো ভালো ভিডিও ফুটেজ রাখাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো গাইস, লেটস সি। বারুইয়ার হাটে আসলে না থামলেই না, কারণ এখান থেকে না আমরা সাজেক চলে যেতে পারি, কোনো সমস্যা নেই। খালি দিলে ওকে ফোন দেবো, ওদের রুম রাখা কতগুলা। আমাদের এবার বান্দরবন ও কক্সবাজারের ভ্রমণের জন্য ডিসিএস আমাদেরকে 10টা উইন্ড ব্রেকার গিফট করেছে। মূলত আমরা 10 জন রাইডার এবং 8টা বাইক নিয়ে ঢাকা থেকে বান্দরবন ও কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। থ্যাঙ্কস টু ডিসিএস। এরকম একটা মহাসড়কে দেখেন কি অবস্থা, অটো যাচ্ছে উল্টা রাস্তা দিয়ে। সিরিয়াসলি তো এই মুহূর্তে আছি বান্দরবনে। থানচি থেকে অল্প কিছু দূরে আমরা আছি একটা রিসোর্টে। আর আসার পরে এখানে সবাই খুব পাগলের মতো একটা ঘুম হয়েছে, ঘুম মানে সেই লেভেলের পাগলের মতো একটা ঘুম হয়েছে। তো ঘুম টুম দেওয়ার পরে এই যে আমি এখানে শুয়েছি, উপরে নাসির ভাই ছিল। আর ঘুম দেওয়ার পরে উঠলাম, চারপাশে একটু মেঘলা মেঘলা, মেঘ বলা যায় যে মাটিতে নেমেই আসছে। চলেন সবার সাথে একটুখানি কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ করি। তো আমাদের ভাই ব্রাদাররা যারা আছে, ও মা গো মা, এখন রোদ কমে নাই, কি পরিমাণ রোদ, ঠাড়া মারা রোদ, ঠাড়া মারা রোদ। এই যে সকল ভাই ব্রাদাররা এক ছাতার নিচে, এই যে ভাই, এই যে নাসির ভাই, সে চিল করতেছে, সে সেই একটা চিল করতেছে। ভাই বাসায় নেটওয়ার্ক পাইছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। রাতে সে একটা রাইড হয়েছে না? যাক, এখন ওয়েদারটা যা দেখতেছেন, এই বর্তমানে এখন এই সিচুয়েশন, প্রচুর পরিমাণে রোদ। ঠিক আছে ভাই, এই বান্দরবনে এসে আপনারা এসিতে থাকতেছেন তাই না? আমার রুমে এসি আছে, এই রুমে এসি নাই, এটা নিয়ে নাসির হতবাক। ভাই আমার রুমে এসি নাই কেন? না না, এরকম কোনো ইয়ে নাই। আমরা বান্দরবানের মতো জায়গায় এসে আমরা এসি কেন খুঁজবো? পাহাড়ে এসে পাহাড়ি বাতাস নাই, আমাকে তো ঠান্ডা হবে। আমি একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে কথায় আছে মানুষ বান্দরবান মানে প্রকৃতির ভিতরে এসে প্রকৃতির সাথে থাকতে চায়। কিন্তু এই যে একজন মানুষ পাইলাম, যদিও বা সে প্রকৃতি ভালোবাসে, কিন্তু সে আর্টিফিশিয়াল নিয়ে আছে জায়গায়। ঠিক আছে, ওই আরেক ভাই ওয়াইফাই চাইছে আমার কাছে, আরেক ভাই আমার কাছে যে ফোনে কথা বলছে ওয়াইফাই চাইছে। বান্দরবন মানে হচ্ছে এক
অন্যরকম অনুভূতি। কেন এই অন্যরকম অনুভূতি? কারণ হচ্ছে বান্দরবনের যেই আবহাওয়া এক এক সময় এক এক রকম দেখা যায়। বান্দরবন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় মেঘ এবং পাহাড়ের সাথে যে সংমিশ্রণ, পাহাড়ে আসলেই দেখা যায়। চলুন আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাই। পাশাপাশি দুপুরের লাঞ্চ আমরা সেরে ফেললাম। এখন আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো। এই দেখেন, সুন্দর ভিউ ভাই। পাহাড়ের কাছে আসলে মনটা যেন এক অন্যরকম শান্ত হয়ে যায়। মনে হয় জীবনের সব দুশ্চিন্তা পাহাড়ের ঢালে গিয়ে হারিয়ে যায়। চোখ যত দূর যায় সবুজ আর সবুজ, পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়া, পাখির ডাক আর বাতাসের সেই শীতল স্পর্শ, এক কথায় যেন স্বর্গ। এমনটাই তো মনের আশা নিয়ে বারবার ছুটে আসি পাহাড়ে। সবাই বলে কি আছে, কি যে আছে, যে যায় সেই জানে। আমি বরাবর আপনাদেরকে বলছি যে বান্দরবন কেন আমরা এত বারবার আসি। কারণ রিজন একটাই, সেটা হচ্ছে বান্দরবন হচ্ছে এমন একটা জায়গা যে প্রকৃতির মাঝে ডুব দেওয়ার মতো সব থেকে উত্তম জায়গা হচ্ছে বান্দরবন। কারণ কখন মেঘ আর কখন রোদ, রোদ আর মেঘের খেলা এই বান্দরবনে। যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন তারা ঘুরে ফিরে এই বান্দরবনে আসেন। তো এই মুহূর্তে রাইডার্স লাইফ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ। শুধু আমি না, আমার পাশাপাশি আপনারা যারা এই ভিডিও দেখছেন তারাও উপভোগ করছেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাহাড়ের পথে হেঁটে চলা, এই নিঃশব্দতা, এই একাকিত্ব, এগুলোই তো আসল জীবনের স্বাদ। এখানে শহরের কোলাহল নেই, কিন্তু আছে এক অদ্ভুত ভালো লাগে। আপনার ভ্রমণ সঙ্গী যদি আপনার মনের মতো হয়, তাহলে অবশ্যই আপনার ভ্রমণ হবে এক স্বর্গীয় স্বাদ। ভ্রমণ সঙ্গী চুজ করা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কারোর কপালে জোটে তো কারোর কপালে জোটে না। আমার কপালে কিছু ভালো ভালো মানুষ জুটেছে। পাশাপাশি এখন ভিডিওতে আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছেন নাসির ভাই। ওনাকে তো আপনারা আমার ইন্ডিয়া ট্যুরে দেখেছেনই। পাশাপাশি ওনার সাথে কিন্তু এই পর্যন্ত আমার অনেকগুলো রাইড হয়েছে। উনি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং তার সাথে আমরা ভ্রমণ করে সকলেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আসছি বান্দরবনে জঙ্গলে মঙ্গল করতে। আমাদের সাথে আছে আমাদের ইয়াং জেনারেশন, পিছনে একজন ইয়াং জেনারেশন, ওই যে পিছনে পেডাল একটা ইয়াং জেনারেশন, আমি একমাত্র বুড়া আছি এই জায়গায়। যাই হোক, আমরা অনেক এনজয় করতেছি, বান্দরবনে আসছি। আর গতকালকে আমরা রাইড করে চট্টগ্রাম থেকে এখন সকালবেলায় আমরা আসছি বান্দরবনে। অনেক সুন্দর সময় যাচ্ছে। বরাবরই আমার ট্যুরমেটগুলো খুব অসাধারণ হয়ে থাকে এবং খুব অন্যরকম মন মানসিকতা হয়ে থাকে, বড় মনের হয়ে থাকে। আমার এই ভাই বাদারদের মন অনেক বড়, অনেক বড়। সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসার জন্য আসতেছে। বিকজ হচ্ছে এত বড় বড় পাহাড়, এত বড় বড় অনেক কিছু, ঠিক আছে, এখানে দেখার পরে মনে এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে। তো ভাই, আপনারা কিছু বলতে চান সবাই? না ভাই, যা বলছেন ট্যুরমেট গুলা বড় ধরনের না হলেও বড় মনে বড় মনের বড়। এই যে বড় একটা জিনিস দেখা দেয়, আরে কি চিমনিটা মারছে ভাই। ভাই দাঁড়ান, যায় না। দেখ, আমাদের ট্যুরগুলোতে বেসিক্যালি এরকমই হয়, আমরা অনেক এনজয় করি। আর আমার রাইডার্স লাইফ চ্যানেলে এবার জাঁকজমক ব্লগ আসতেছে, যারা না দেখবেন তারা মিস করবেন। পাহাড় আমাকে ধৈর্য শিখিয়েছে। প্রতিটা চূড়া জয়ের আগে একটু কষ্ট লাগে, একটু ঘাম ঝরে, কিন্তু চূড়ায় উঠে যে দৃশ্যটা দেখি সেটা জীবনের সব থেকে বড় পুরস্কার।
এখনো সময় আছে, শরীরে জোর আছে, ভ্রমণ করতে পারছি। আপনাদেরও বলছি, জোর থাকা অবস্থায় ভ্রমণ করুন। হ্যাঁ যাবো ভাই, এখন আমরা শুনতে পাইতেছেন? আমার সাথে আছে কুয়াশা ভাই। ওনার কথা অনেক শুনছি, বাট এইবার ট্যুরে তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। আমরা যেখানে যাই, শহর যত বড়ই হোক, প্রকৃতির কাছে ফিরে আসার টানটা কিন্তু থেকেই যায়। আর পাহাড়ের মতো শান্ত আর শান্তিময় কিছু কম আছে? এই বিশালতা, এই নির্জনতা, এগুলো মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র, আর আল্লাহ কত মহান, আর এই প্রকৃতি কতই না সুন্দর।